হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে একটা বিশেষ দিন, সেটা হলো 5 সেপ্টেম্বর। সবাই জানো আজকে টিচার্স ডে। তো আমি যেহেতু পড়াই বাড়িতে, তো সেই কারণে আমিও আমার স্টুডেন্টদের জন্য বিশেষ একটা আইটেম করতে চলেছি, সেটা হলো চিকেন কোফতা। তো চিকেন কোফতার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। তো মাংসটাকে আমি কিমা করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি। তো এবার দিয়েছি গোলমরিচ, তারপরে আমি দেবো লঙ্কা কুচি। তোমরা লঙ্কা কুচিটা দিতেও পারো বা স্কিপ করে যেতে পারো, যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে তো সেটা তোমাদের ইচ্ছা, কারণ যে যেরকম ঝাল খাও। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, বেশ খানিকটা, প্রায় ধরো মোটামুটি 250 মতন তো পেঁয়াজ হবেই। তো 250 মতন পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। তো এবার অ্যাড করব আমি বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটের গুঁড়োটা পরিমাণ মতন দেবে। তার আগে আমি বিস্কুটের গুঁড়ো দেওয়ার আগে দিয়ে দেবো ডিম। তো ডিম তোমাদের যদি পরিমাণে বেশি হয়, আমি একটাই ডিম দিয়েছি। পরিমাণ যদি বেশি থাকে তাহলে তোমরা 2টো ডিম দেবে, ঠিক আছে? কারণ জিনিসটাকে তো বল শেপে করতে হবে, আর তার জন্যই দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটাও বুঝে দেবে, অতিরিক্ত দেবে না বা একদম কম দেবে না, কারণ তোমার বলটা তৈরি করতে হবে। এই ডিম আর বিস্কুটের গুঁড়োটাই কিন্তু তোমার বল শেপ আনার জন্য অনেকটাই সাহায্য করবে। তো আমার দেওয়া হয়ে গেছে সব কিছু। তো তোমাদের ঘরে যদি ধনে পাতা থাকে, ধনে পাতাটাও তোমরা দিতে পারো। আমার কাছে ছিল না, আমি বাজারে পাইনি, তার জন্য আমি দিইনি। তো চলো ভালো করে মেখে নেব পুরগুলো, যাতে এই কিমার মধ্যে যাতে ঝাল নুন এগুলো যাতে প্রপার পরিমাণে ঢোকে, নাহলে কিন্তু বলটা খেতে ভালো লাগবে না। তো সেই কারণে তোমরা আন্দাজ মতন কিন্তু নুনটা দেবে। হ্যাঁ, নুন কম হলেও ভালো লাগবে না খেতে। তো এটা কিন্তু বাচ্চাদের খুব একটা মুখরোচক জিনিস। দেখবে তুমি যদি সন্ধেবেলায়ও শুধু এরকম চিকেন কোফতাটাকে বল হিসেবে করেও বাচ্চাদের দাও, বাচ্চারা কিন্তু খুব আনন্দের সহিতই খাবে। তো আমার অ্যাকচুয়ালি কী বলো তো, আমি চাইলে দোকান দিয়ে কিনে এনেই আমি আমার স্টুডেন্টদের খাওয়াতে পারতাম, কিন্তু মানে নিজে করার আনন্দটা আলাদা, তারও একটা বিশেষ কারণ আছে। তো আমি চলো কথা বলতে বলতে বলগুলো করে নিই। তো বিশেষ কারণটা হলো এটাই, আমার স্টুডেন্টরা যেহেতু ছোট, ওরা কিন্তু খুব নিজেদের পকেট মানি বাঁচিয়ে তারপরে আমার জন্য যতটুকু আয়োজন করেছে, একদম পকেট মানি বাঁচিয়ে। এরকম না কিন্তু যে না মা বাবারা কিনে দিয়েছে, পয়সা দিয়েছে। দেখো, ওরা চাইলেই আজকে একটা দামি গিফট আমার জন্য অ্যারেঞ্জ করতে পারতো, কিন্তু এই নিজেদের পকেট মানি গুছিয়ে করাটা আনন্দই কিন্তু আলাদা। চলো কথা বলতে বলতে তাহলে আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিই। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আবার আমরা ওয়েট করব। তো ততক্ষণ তোমরা ওয়েট করে দেখো, এখানে তেলও গরম হয়ে গেছে। তো এবার আমি বলগুলো ছেড়ে দেবো। তো আমি বলগুলোর পুরো ভাজার ভিডিওটা আমি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি প্রথম যে কটা বল ভাজবো সেটারই ভিডিও দেখাবো। তো তোমরা দেখো, আর বলটা কিন্তু তোমরা উলট পালট করে ভাজবে, কারণ তোমার বলের সব দিকই কিন্তু ভাজাটা খুব জরুরি, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। দ্বিতীয়ত মাথায় রাখবে, যখন এই বলগুলো তোমরা ভাজবে, অবশ্যই কিন্তু ফ্লেম যাতে মিডিয়াম টু লো থাকে, কারণ বলটা নালে পুড়ে যাবে। বেশি পোড়া পোড়া হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। আর তুমি হাই ফ্লেমে দিলে কী হবে, ভেতরে মাংসর কিমাগুলো তো ভালো করে সেদ্ধ হবে না, না? তার জন্য মিডিয়াম টু লোয়ে তোমাকে বলগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে। তো আমি যখন এদিকে এই কাজগুলো করছিলাম, তখন ওদিকে আমার স্টুডেন্টরা আমার জন্য যত্ন সহকারে সাজাচ্ছিল। দেখো, একটা স্টুডেন্টের থেকে এটাই সব থেকে বড়ো পাওনা। আজকে ওই 400-500 টাকার গিফটটা বড় কথা না, একটা ভালোবেসে যদি 1 টাকার একটা লজেন্সও দেয়, সেটাও বড় পাওনা। সেটা হলো ওরা একদম নিজেদের হাত খরচ থেকে বাঁচিয়ে নিয়ে আমার জন্য এই আয়োজনটা করেছে। 4 দিন 5 দিন ধরে প্ল্যানিং করে নিজেরা মিলে তারপরে এই আয়োজনটা করেছে। সত্যিই আমি একজন টিচার হিসেবে খুব গর্বিত যে ওরা আমার জন্য এতটা করেছে। তো চলো কথা বলতে বলতে দেখো, এদিকে বলগুলো ভাজা হয়ে এসছে। এবার একটা পাত্রে বলগুলো তুলে নেব। তো তুলে নিয়ে এদিকে আমি আবার একটু ময়দা মাখবো। ভেবেছিলাম পোলাও করব, কিন্তু সময়ের অভাবে ওরাও তো আমার বাড়ি যাবে, তাই আর পোলাওয়ের প্ল্যানটা স্কিপ করে গিয়ে আমি লুচি করব বলে ময়দা নিয়ে নিলাম। এদিকে ময়দার মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি। তো নুন চিনি দেওয়ার পরে
পরিমাণ মতন তেল দেবো, কারণ তেল পরিমাণ মতন না দিলে কিন্তু মুশকিল। ময়ামটা ঠিক না হলে লুচিটা ভালো ফোলেও না আর শক্ত হয়। তো ওই কারণে তেলটা কিন্তু তোমাকে ঠিক তালমিল দিয়েই দিতে হবে, কারণ নালে মুশকিল আছে। তো চলো, তেলটা আমার ঢালা হয়ে গেছে। তো আমি আর এখানে মাখার ভিডিওটা করলাম না, ওদিকে আমি তোমাকে দেখাচ্ছি। আবার কড়াই তেল নিয়ে নিয়েছি, তো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে তোমাকে এখানটা আদা রসুন বাটা আছে, আর আদা রসুন আর পেঁয়াজ বাটা আছে, ওটা আমি দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম আমি হলুদ পরিমাণ মতন, তারপরে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তোমাদের ঘরে যদি ধনের গুঁড়ো থাকে তোমরা ধনের গুঁড়ো দিতে পারো, আমি ভিডিওতে দিইনি, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর দেব পরিমাণ মতন নুন, যে যেরকম নুন খাও। আর লঙ্কার গুঁড়োটাও তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো, না দিতে পারো, সেটা তোমাদের উপরে নির্ভর করে, তবে কিঞ্চিত দিলে ভালো। আর যদি যারা একদমই ঝাল খাও না তারা কাশ্মীরি মির্চটা দেবে, তাহলে একটা বেশ লাল কালার আসবে। তো এগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিই। ভালো করে মশলাটা মিক্সড করার পর আমি একটু দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, তোমরা বুঝে দেবে, যে যেরকম নুন খাও সে সেরকম দেবে, ঠিক আছে? তো নুনটা দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নিই, তারপরে কিন্তু আমি দইটা অ্যাড করব। তো তার আগে আমি একটু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখন দিয়ে দেবো দই। দইটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করলাম না, আমি শুধুমাত্র মশলাটা দিয়েছি। মশলার যতটুকু জল থাকে ওইটুকুনির মধ্যেই কিন্তু আমি পুরো ব্যাপারটাকে কষালাম, কোনো এক্সট্রা এক ফোঁটাও মানে জল দিইনি। তো এবার আমি 4-5টা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। যদি কারোর মানে মনে হয় ঝালটা কম হয়েছে, সে তখন লঙ্কাটা টিপে সেটা দিয়ে খেতে পারবে, সে তার পরিমাণ অনুযায়ী। তো চলো, মশলা কষানো হয়ে গেছে, তো আমি এবার দিয়ে দিয়েছি জল। তো তোমরা জল কম দিতে পারো, কেউ যদি মনে করো আমি একদম ড্রাই খাবো, তো তাহলে একদম অল্প পরিমাণ দেবে। তো আমাদের যেহেতু স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টরা খাবে, বাড়ির লোক খাবে না, সেটা হতে পারে, তার জন্য আমি আবার একটু বেশি করেই নিয়েছি। তো যেহেতু আমরাও খাবো, তার জন্য আমি কিন্তু এখানে একটু ঝোলঝোলই রাখবো, আমি কিন্তু একেবারে ড্রাই করিনি, আমি তো ঝোলঝোলই রেখেছি। এতজন মানুষের তো মানে লাগবে, ওই জন্যই। কিন্তু যদি মনে করো 2-3জন খাবে, কি ম্যাক্সিমাম 4জন, তাহলে কিন্তু একদম ড্রাই করতে পারো। তো ওদিকে আমার শাশুড়িমা ভেজে নিচ্ছেন লুচি, কারণ আমার একার পক্ষে তো এত কিছু সম্ভব হচ্ছে না। আমার স্টুডেন্টরাও ওদিকে অপেক্ষা করছে যে ম্যাম কখন আসবে, তো আমাকে দিয়ে রিবন কাটাবে বলে ওরা দরজার মধ্যে রিবন সব সেট করে রেখেছে। সত্যি আজকে আমার অনেক গর্বের দিন, ওরা এই ছোট ছোট বাচ্চারা নিজেরা দাঁড়িয়ে থেকে এত কিছু করেছে, সেটা আমার কাছে সত্যিই খুব গর্বের। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো ওরা কি করছে। আমার স্টুডেন্ট কত কষ্ট করে সাজিয়েছে, বাচ্চা ওরা সবাই, এটাই আমার কাছে অনেক পাওনা। থ্যাংক ইউ। চালু করেছি। রিজু এটা কি ফুলিয়েছিলে? চুপসে গেছে, ওটা খাচ্ছে না। ও তাহলে এটা দ্বিতীয়বার ফুলাতে হয় তো। তাই দুষ্টু অনুশ্রী খাও। সত্যি আমার এই ছোট ছোট স্টুডেন্টরা যে আমাকে এরকম সারপ্রাইজ দেবে ভাবতেও পারিনি।